জালেমের বর্ডারে পৌঁছাবে রীতিমতো অবস্থায় ওই হালাতে ওই অবস্থাতে দেখছেন খলিফাতুল মুসলিমিন ওমর মুখে লাগাম ধরে আছেন আর আসলামা চাকর ওই চাকর বসে আছে আসলামা উপরে। আসলামাকে স্যালুট করছেন। আসলামা বলছেন, আমাকে স্যালুট করিয়েন না, আমি প্রধানমন্ত্রী নয়, আমি খলিফা নয়, আমি হলাম চাকর, আর যিনি লাগাম ধরে আছেন তিনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর। আর আপনার অধীনে যে কাজ করে তাকে উঁচু নিচু করে কথা শোনান, আপনার অধীনে যে কাজ করে তাকে উঁচু নিচু করে কথা শোনান। জোহরের ইমাম সাহেব নাই আর পিছনের কুটকুটি শুরু হয়ে গেল, আসরের সমাজের মৌলভী সাহেব নাই, মুয়াজ্জিন নাই, আর পিছনে নুচানি শুরু হয়ে গেল। দেখেন একজন আসলাম, একজন খলিফাতুল মুসলিমিন, 1.5 লক্ষ বর্গ মাইলের বড় এত বিশাল জায়গায় তিনি প্রধানমন্ত্রী, আর একজন চাকরের সাথে কি ব্যবহার করেছেন তিনি এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন ওমর। দিয়ে স্যালুট যখন মারছেন তখন অবাক হয়ে গেলেন জেরুজালেমের বাদশা। অবাক, একজন প্রধানমন্ত্রী, একজন তিনি নেতা, এত বিশাল এরিয়ার নেতা, তিনি হেঁটে আসছেন, ওকে লাগাম ধরে আছেন আর গোলাম ওপর মুখের উপরে বসে আছে। যখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি গির্জায় বসলেন, বসার সঙ্গেই বসে বলছেন জেরুজালেমের বাদশাকে, ভাই আপনি আমাকে একটু সময় দেন, 2-3 মিনিট সময় দেন, ওই সময়টা নিয়ে আমি নামাজ পড়বো, 2 রাকাত ফজরের নামাজটা আমি পড়ে নিই। জেরুজালেমের বাদশা বললেন, আমাদের গির্জায় নামাজ পড়লে কি তোমার কোনো সমস্যা হবে? বলছেন, আমিরুল মুমিনিন বললেন, গির্জাকে সামনে করে যদি আমি নামাজ পড়ে নিই, গির্জাকে সামনে রেখে যদি আমি নামাজ পড়ে নিই, বহু অন্ধ মুসলিম তারা মনে করবে হযরত ওমর গির্জাকে ভাঙতে ভেঙে মসজিদ বানাতে বলেছেন। এটা আমি করব না, গির্জায় আমি নামাজ পড়ব না। কোন এক জায়গাতে তিনি নামাজ পড়লেন, গিয়ে ভাঙা জায়গায় নামাজ পড়ার পর নামাজ পড়লেন, নামাজ পড়া হলো, এবার তার সঙ্গে তিনি বসলেন, সলা পরামর্শ করছেন। রীতিমতো অবস্থায় উমরকে বলছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার হাতটা বাড়িয়ে দেন, আপনার হাতটা বাড়িয়ে দেন, আপনার হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করব, আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করব, আমি ইসলাম ধর্ম কবুল করব। সঙ্গে সঙ্গে জেরুজালেমের বাদশা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করলেন। ওমর কোন অস্ত্র ব্যবহার করেছিলেন? কোন পিস্তল ব্যবহার করেছিলেন? ঢাল ব্যবহার করেছিল? কিছুই করলেন না। কেন? কেন ইসলাম কবুল করলেন তিনি? কি শিক্ষা দিলেন, কি শিক্ষা পেলেন? জেরুজালেমের বাদশা বলছেন, আমিরুল মুমিনিন, আজকে আপনি জেরুজালেম বিজয় করলেন, আজকে থেকে জেরুজালেম আপনি শাসন করবেন, আপনি চালাবেন। কেন? একটা চাকরের সাথে যদি এই ব্যবহার করতে পারে, এই ইসলাম শিক্ষা দিয়েছেন এই যে একজন চাকরের সাথে কি করে ব্যবহার করতে হয়। এত বিশাল এরিয়ার বাদশা, 1.5 লক্ষ বর্গ মাইল বড় এত বিশাল এরিয়ার বাদশা, তিনি আমার কাছে অনুমতি চাচ্ছেন যে আমাকে অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। মাত্র আমার দেশটা ছোট একটা দেশ, আমার দেশটা ছোট্ট একটা দেশ, আর তিনি আমার কাছে অনুমতি চাচ্ছেন। শুধু তাই নয়, আমি যখন তাকে বললাম গির্জায় নামাজ পড়লে কবুল হবে নাকি না অন্য কোনো জায়গায় নামাজ পড়তে হবে, তখন সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বললেন যে যদি গির্জায় আমি নামাজ পড়ি তাহলে বহু মুসলমান মনে ভাববে গির্জাকে ভেঙে দিয়ে ওমর মসজিদ তৈরি করতে বলেছেন, আমি গির্জায় নামাজ পড়ব না। তিনটি চরিত্র ওমরের ভিতরে দেখলেন। এই ইসলাম এটাই শিক্ষা দিয়েছেন একজন মানুষের সাথে কি করে কথা বলতে হয়, কি করে কথা বলতে হয়, আর কি করে তার সাথে চলাফেরা করতে হয়। ইসলাম 3টা তার কাছ থেকে চরিত্র দেখলেন আর সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে নিলেন। এই যুদ্ধ করার
কোনো প্রয়োজন হলো না, লড়াই করতে হলো না, ঝগড়া করতে হলো না। বন্ধু, আপনার বাড়িতে চরিত্র ব্যবহার রাখেন। ইসলাম ধর্ম অটোমেটিক মানুষ ভিড় ভিড় করে ভিড়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। হযরত ওমর সেদিন জেরুজালেমকে বিজয় করে চরিত্র দিয়ে, ব্যবহার